মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন এবং এই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমিও প্রতিবাদ করেছিলাম স্পিকার্স কনফারেন্সে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা অন্যান্য জায়গায় কাজ করতে যাচ্ছেন তাদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্যেরও মনে রাখা উচিত তাদের ওখান থেকে বহু মানুষ তারা আমাদের পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন এবং আমাদের এখানে শ্মশান মানে তারা কাজকর্ম করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তারা এখানে শ্মশান মানে থাকুক, কিন্তু বাঙালি যারা অন্যান্য জায়গায় কাজকর্ম করছেন, যারা অন্য রাজ্যে যাচ্ছেন, তাদের উপর এই নির্যাতন বন্ধ হওয়া উচিত। কেন্দ্র সরকারের উপর চাপ বাড়াচ্ছে, পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হচ্ছে এবং আমি আশা করি নিশ্চয়ই কেন্দ্র সরকারের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। অন্যথায় আমার তো মনে হয় এটা এমন ভাবে এটা বেড়ে যাচ্ছে জিনিসটা, তাতে মানে কেন্দ্র সরকারের পক্ষে এই জিনিসটা ট্যাকেল করা খুব মুশকিল হয়ে যাবে। অভিযোগ হচ্ছে টাকা পয়সা পুলিশ চিন্তাই করে নিচ্ছে, এরকম দুজন ভর্তি হয়েছে 10,000 টাকা মেরে দিয়ে নিয়েছে সমস্ত আইডেন্টি কার্ড দেওয়া সব। তো সত্যি অত্যন্ত অন্যায়। এই কাজটা যারা করেছেন তাদের খুব সাজা হওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যারা এই ধরনের আচরণ করছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তারও তো এই ব্যাপারে দেখা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সেই সব রাজ্যে, তাদেরও তো দেখা উচিত এই ধরনের জিনিস বন্ধ করার জন্য। একদিকে বাংলা ভাষা সেটা কোনো ভাষাই না, আর অস্তিত্ব নেই বলা হচ্ছে, বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ সারা বিশ্বে তিনি স্বীকৃতি পেয়েছেন, স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে সমাদৃত, শ্রীরামকৃষ্ণ সারা পৃথিবীতে সমাদৃত। কার কার নাম বলবো আমি জানি না, এরা বাংলাদেশের বাংলার ইতিহাস জানেন কিনা, ভারতবর্ষের ইতিহাস জানেন কিনা। যারা এই ধরনের কথাবার্তা বলছেন আমার তো মনে হয় তারাই ভারতীয় নয়। এটা তো বিজেপির যে বঙ্গ লিডাররা তারাও তো প্রতিবাদ করছে না, তারা সাফাই গাইছে। তারা করছেন, তারা কেন্দ্রের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন, আর কি বলবো। দাসত্ব করছেন কেন্দ্রের। তাছাড়া তাদের তো উচিত যদি মেরুদণ্ড থাকবে না, এটা আদালতে বিচারাধীন। এটা ছাড়া এটা নিয়ে আমি কি বলবো। যারা এটা করছেন তারা একটা আন্দোলন, একটা এজেন্ডা তৈরি করেছেন এবং এটা আমাদের বিজেপির দ্বারাই তারা পরিচালিত হচ্ছেন। এসব করে কোনো লাভ নেই। সরকার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন, যারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে কঠোর সাজার জন্য প্রণয়ন করেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমাদের যে অপরাজিতা বিল, সেই বিলটা এখনো আমাদের কাছে আসেনি। এলে পরে আমি দেখবো যে কি কি রেকমেন্ডেশন ওরা করেছেন, কেন বিলটা ফেরত পাঠালেন। আমাদের দেশে অনেক আইন রয়েছে, ইন্ডিয়ান পেনাল কোডে অনেক আইন রয়েছে যেখানে আমাদের যে কনভিকশন সেন্টেন্স যেটা প্রেসক্রাইব করা রয়েছে, সেই সেন্টেন্স রাজ্য সরকার বাড়াতেও পারে কমাতেও পারে। এরকম বহু নজির রয়েছে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আমাদের। সুতরাং এই ব্যাপারটা যারা বলছেন, আমি জানি না রাষ্ট্রপতি যে কি বলেছেন, ওইটা আমাদের বিধানসভায় এখন আসেনি। এলে পরে তখন আমাদের মন্তব্য আমরা দিতে পারবো। এ নিয়ে দেশটা চলবে আমি তো বুঝতে পারছি না। মানুষকে বাদ দিয়ে দেশ চলতে পারে? দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হবে। একটা ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার কান্ট্রি যদি হতে হয়, মানুষের যে সমস্ত জীবন ধারণের জন্য বেসিক নিডস সেগুলো তো দিতে হবে। যদি মানুষই না থাকে তাহলে আর রাজনীতি করবে কাকে নিয়ে? তাহলে দেশটা চালাবে কাদের জন্য?